এই মুহূর্তের ব্রেকিং নিউজ, ছাত্রকে নাটকীয়ভাবে বিয়ে করার অপবাদে সুইসাইড করল শিক্ষিকা। কি এমন হয়েছে শিক্ষিকার সাথে, বিস্তারিত জানবো। তার আগে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দেবেন। বন্ধুরা, লাইক দিতে কোনো খরচা লাগে না, অবশ্যই একটি লাইক দেবেন, তাহলে ভিডিওটি আরও অনেক মানুষের কাছে পৌঁছাবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পরবর্তী গুরুত্বপূর্ণ খবর সঙ্গে সঙ্গে পাওয়ার জন্য। চলুন এবার দেখে নেওয়া যাক বিস্তারিত খবরে। চক্রান্তের অভিযোগ তুললেন অধ্যাপিকা। নদিয়ার হরিণঘাটার মৌলানা আবুল কালাম আজাদ ইউনিভার্সিটি অব টেকনোলজি ম্যাকআউটের অধ্যাপিকার সিঁদুর বিতর্কের ঘটনায় চাঞ্চল্যকর অভিযোগ তুললেন। ভাইরাল হওয়া ভিডিওটি পরিকল্পিতভাবে ছড়িয়ে দেওয়া হয়েছে বলে দাবি করে তিনি জানিয়েছেন, বিশ্ববিদ্যালয়েরই এক অধ্যাপক তার বিরুদ্ধে চক্রান্ত করেছেন। তার অভিযোগ, ওই অধ্যাপক বিভাগের প্রধান হওয়ার লোভে তাকে সরানোর চেষ্টা করছেন। সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওটিতে দেখা যায় লাল বেনারসি পরিহিত অধ্যাপিকার গলায় গোলাপ ও রজনীগন্ধার মালা, তার স্মৃতিতে সিঁদুর পরিয়ে দিচ্ছেন এক ছাত্র। ভিডিওটি সামনে আসতেই সমালোচনার ঝড় ওঠে। কলেজ ক্লাসরুমে কিভাবে এমন ঘটনা ঘটল তা নিয়ে প্রশ্ন ওঠে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বিষয়টি খতিয়ে দেখে এবং বিতর্কের মধ্যে ওই অধ্যাপিকাকে ছুটিতে পাঠানো হয়। অধ্যাপিকা জানিয়েছেন, এটি একটি নাটকের দৃশ্যের অংশ ছিল যা ফ্রেশার্স অনুষ্ঠানের জন্য পরিকল্পনা করা হয়েছিল। তবে ভিডিওটি ভাইরাল করা এবং তার সম্মানহানি করার নেপথ্যে বিশ্ববিদ্যালয়েরই এক অধ্যাপকের চক্রান্ত রয়েছে বলে তিনি দাবি করছেন। বুধবার অধ্যাপিকা বলেন, ভিডিওটি ছড়ানোর পেছনে চক্রান্ত রয়েছে। একজন সহকর্মী অধ্যাপকই এই কাজ করেছেন। তিনি আমার জায়গায় বিভাগের প্রধান হতে চান, তাই আমাকে সরানোর জন্য তিনি ইচ্ছাকৃতভাবে এই ঘটনা ভাইরাল করেছেন। মানুষ এত নিচে নামতে পারে তা আমি কল্পনাও করতে পারিনি। তিনি আরও দাবি করেছেন, গোটা ঘটনা তদন্ত হওয়া উচিত এবং সেই সময়ে উপস্থিত প্রত্যেককে জিজ্ঞাসাবাদ করা দরকার। এই ঘটনার মূল চরিত্রে থাকা ছাত্র সুনীর বাইনো এ বিষয়ে মুখ খুলতে চাননি। তার বক্তব্য, যা বলার ম্যাডামই বলবেন, অর্থাৎ তিনি সম্পূর্ণ বিষয়টি অধ্যাপিকার উপরেই ছেড়ে দিয়েছেন। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এই ঘটনাকে গুরুত্বপূর্ণ বিতর্ক হিসেবে দেখছেন এবং বিষয়টি তদন্তাধীন রয়েছে। তবে শিক্ষা প্রতিষ্ঠানটি স্পষ্ট জানিয়ে দিয়েছে যে কোনোভাবেই অধ্যাপকদের এ ধরনের কর্মকাণ্ডে যুক্ত থাকা উচিত নয়, যা শিক্ষাঙ্গনের মর্যাদায় আঘাত হানে। এটি শুধু এক ব্যক্তির বিরুদ্ধে চক্রান্ত নয়, বরং শিক্ষা প্রতিষ্ঠানের পরিবেশ এবং শিক্ষক শিক্ষার্থীর সম্পর্ক নিয়েও প্রশ্ন তুলেছে। যদি অধ্যাপিকার দাবি সত্য হয়, তাহলে এটি সহকর্মীদের মধ্যে প্রতিদ্বন্দ্বিতার একটি ভয়ানক দৃষ্টান্ত। শিক্ষাঙ্গনের নাট্যচর্চার ও সৃজনশীল কর্মকাণ্ডের ভবিষ্যৎ নিয়েও এই ঘটনা নতুন করে বিতর্ক উস্কে দিয়েছে। এই ভিডিও ভাইরাল হওয়ার পর সমাজ মাধ্যমে দুই রকম প্রক্রিয়া দেখা যাচ্ছে। একদল বলছেন এটি শিক্ষক শিক্ষার্থীর মধ্যে অনুচিত সম্পর্কের ইঙ্গিত দেয়, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। অন্যদিকে কেউ কেউ মনে করছেন নাটকের অংশ হিসেবে এটি মঞ্চস্থ হলে তা নিয়ে বিতর্কের কিছু নেই এবং ইচ্ছাকৃতভাবে ভিডিও ছড়িয়ে দেওয়া অন্যায়। আর এই সমস্ত কিছু চারিদিকে ছড়িয়ে যাওয়ার পর সেই ম্যাডামের বাইরের মানুষজনদের সামনে মুখ দেখানো পুরোপুরি বন্ধ হয়ে গিয়েছে। সোশ্যাল মিডিয়ায় ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে এই ভিডিও। চারিদিকে ফোন কল, আত্মীয় স্বজন, সমস্ত জায়গায় তার মাথা হেট হয়ে গেছে। এই সমস্ত কিছুর চাপ তিনি সহ্য করতে না পেরে একটি চিঠি লিখে গিয়েছেন। চিঠিতে লিখেছেন, আমি সবার কাছে ক্ষমা প্রার্থী এমন নাটকীয় বিবাহ করার জন্য। আমাদের স্কুলে একটি প্রশিক্ষণ ছিল, সেই প্রশিক্ষণের জন্যই আমাদের এই নাটকীয় বিবাহ করা হয়েছিল। কিন্তু এই বিষয়টা এতদূর গড়িয়েছে, সমাজে আমার মুখ দেখানো বন্ধ করে দিয়েছে, তাই আমি সমস্ত কিছু ছেড়ে চলে যাচ্ছি। তো বন্ধুরা, ওই শিক্ষিকা কোথাও চলে যাওয়ার কথা বলেছেন নাকি অন্য কিছুর করার ইঙ্গিত দিলেন এখনও পরিষ্কার হয়নি, কিন্তু সমাজ মাধ্যমে আলোচনা হচ্ছে তিনি দুর্ঘটনা কিছু একটা ঘটিয়ে ফেলতে পারে। এই বিষয় নিয়ে আপনার মতামত কি? এমনটা করা কি ঠিক হয়েছে? অবশ্যই আপনার মূল্যবান কমেন্টটি কমেন্ট বক্সে জানাবেন। সঙ্গে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পরবর্তী গুরুত্বপূর্ণ খবর সবার আগে পাওয়ার জন্য।